চট্টগ্রাম বোয়ালখালী উপজেলার অন্তর্গত ৮ নং শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের কর্ণফুলী নদীর চর বেতাগী থেকে জ্যৈষ্ঠপুরা ভান্ডারজুড়ি চট্টগ্রাম ওয়াসা পানি শোধনাগার প্রকল্প পর্যন্ত বিস্তৃত নদীতে অবৈধ বালি উত্তোলনে চরের ফসলি জমি ও নদী পাড়ের বসত বাড়ি ভাঙনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। 2 মে শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন করেছে ৮ নং শ্রীপুর খরণদ্বীপ জ্যৈষ্ঠপুরা ইউনিয়নের ভুক্তভোগী স্থানীয় এলাকাবাসী। এ সময় মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে অবৈধ বালি উত্তোলন বন্ধ, বালি খেকো ও তার জলদস্যু বাহিনীকে গ্রেফতার করে শাস্তির দাবি জানাচ্ছে। হাজার হাজার ঘরবাড়ি নষ্ট হয়ে যাইতেছে, ভাঙি যাইতেছে, অনেক মানুষ কানাকানি করতেছে। আমরা আইনের আশ্রয় লইছি, বুঝছেন তো? আমরা কি গরিব, অনেক গরিব লোক কানাকানি করছে তো, অনেক হাজার হাজার ঘরবাড়ি নষ্ট। ওনারা বহুত অবজেকশন দিচ্ছে, কেউ কানেও যায় না। তা আমরা আইনের আশ্রয় লইছি, আমরা তো সরকারের আশ্রয় লইছি, আইনের আশ্রয় লইছি। কারণ 1 টাকা লাভ হবে 10 টাকা লস হয়ে যাইতেছে। কোটি কোটি টাকা মানুষের ঘরবাড়ি, কি সুন্দর সুন্দর ঘরবাড়ি ভাঙি যাইতেছে, নষ্ট হয়ে যাইতেছে। এটা আমরা দৌড়তে বিচার চাই ভাই। আর কোনো আমরা সবাই গরিব গরিব মানুষের আজকে এখানে আশ্রয় লইছি, আবার সবাই বিচার চাই, সরকারের হাতে আবেদন। চর বেতাগীর আশেপাশ থেকে পশ্চিম পাশ থেকে ওয়াসার, চট্টগ্রাম ওয়াসার যে পানি শোধনাগার আছে ওখান পর্যন্ত প্রতিদিন 5 আগস্টের পর থেকে প্রতিদিন 4-5টা লোডিং ডেজার দিয়ে প্রতিদিন অনেক 50-60টা ডেজার দিয়ে বালি উত্তোলন করা হয়। রাতের বেলা গুলিগুলার আওয়াজে মানুষ ঘুমাতে পারে না, চর ভেঙে যাচ্ছে। আমাদের জানা মতে ওখানে আদালতের নিষেধাজ্ঞা আছে। আমাদের এই যে পানি উন্নয়ন বোর্ডের যে উন্নয়ন প্রকল্প চলমান নদী ফুল ভেক্টর, ওই ব্লকগুলো দেবে যাচ্ছে, জিও ব্যাগগুলো পানিতে চলে যাচ্ছে, রাস্তা ভেঙে যাচ্ছে। মানুষজন জলদস্যু বাহিনী গোলাগুলির আওয়াজে রাতে ঘুমাতে পারে না। প্রতি 2 দিন অন্তর 3 দিন অন্তর জলদস্যু বাহিনীর উৎপাতে আমরা চাচ্ছি এই অবৈধ বালু উত্তোলন বন্ধ হোক, জলদস্যু বাহিনীর অত্যাচার থেকে বন্ধ হোক। ইঞ্জিনের আওয়াজে আবার আরাম এরকম হারাম করে দিতেছে, গোলাগুলি হয় মাঝে মাঝে, তারা উপযুক্ত গোলাগুলি হয়। রাতের লোকাল মানুষ আমাদের ঘুমে থাকি, এরা বাগবাটোয়ালা কিছু করে আর কি। এলাকার লোক আমার করা আছে, জায়গা জমি আছে, এগুলো আমরা অনেক কষ্ট করে করে অনেক যাত্রার ফলে বিগত সরকার আমাদেরকে কিছু চিঠি ব্লক দিয়েছিল নদীভাগে রক্ষার জন্য। চিঠি ব্লক গুলো নিজের থেকে বালু উত্তোলন করে দিয়েছে। মানববন্ধনে এ সময় শরীফ, গিয়াস, ইমন, টিটু, জাফর সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল ৭১।